খাবার খেতে পারে না। আর তার সাথে একটা সুবিধা আছে, ইঁদুর বমি করতে পারে না। এটা কিন্তু আমাদের জন্য খুব সুবিধাজনক। তাহলে ইঁদুরকে এমন কিছু উল্টো পাল্টা খাইয়ে দিই, ভুল করে যদি খেয়ে নেয় উল্টো পাল্টা কিছু, তাহলে ইঁদুর বমি করতে পারবে না, মরে যাবে। এবার কিভাবে খাওয়াবেন সেটা বলছি। এর সাথে সাথে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ইঁদুর একটা জিনিস 15 দিন অবধি কিন্তু মনে রাখতে পারে এবং সেটা দলে গিয়ে বলে দিতে পারে। মানে মনে করুন আপনি এখানে একটা ফাঁদ পাতলে, কোনো ইঁদুর আটকে গেল, তাকে তো মেরে দিলে, যদি না মারে ছেড়ে দেন, ও কিন্তু পুরো দলে গিয়ে বলে আসবে ওই জায়গায় ফাঁদ আছে, আসা যাবে। সুতরাং একবার ফাঁদে ইঁদুর পড়লে ওটাকে কিন্তু মারতেই হবে। ও ছাড়া পেয়ে গেলে কিন্তু আর কিছু করার নেই, ও গিয়ে রটি দিয়ে আসবে। এখানে এরকম বিপদ আসবে, ইঁদুর আসবেই না, মানে আসলেও ওই ফাঁদে কিন্তু আর পড়বে। আর ইঁদুরদের মধ্যে কিন্তু প্রচন্ড ইউনিটি আছে, মানে একজন যা বলবে বাকিরা বিশ্বাসও করে দেবে। এবার ইঁদুর কাটে কেন? জামা কাপড়, ফল টল যা পারে সবই কেটে দেয়। ইঁদুরের দাঁতগুলো কি হয়, বাড়তে থাকে, জানো? ইঁদুর যদি খেতে না তাহলে কি হবে, ওর দাঁত বড় হতে হতে মাথা ফুটো হয়ে যায়, যার জন্য ইঁদুর সবকিছু ফুটে ফুটে খায়। এইবার এইগুলো জানার সাথে সাথে একটা জিনিস খুব দরকার, ইঁদুর কোন সময়টা খায় জানতে। সিস্টেমেটিক লাইফ, মানে আমাদের থেকেও বেশি। ইঁদুর কিন্তু রাতে চট করে খায় না, ঠিক আছে? ইঁদুরের টাইম টেবিলটা বললি, ইঁদুরের সুন্দর টাইম টেবিল আছে। ওরা সকালবেলায় বেরোবে, ঠিক আছে, ঘুরলো, ঘুরে আশেপাশে সবকিছু দেখে নেবে, কোথায় কি খাবার দাবার পাওয়া যাচ্ছে কি না পাওয়া যাচ্ছে সব সার্ভে করে। তারপর দুপুর বেলায় বেরোবে, বেরিয়ে ওই খোঁড়াখুড়ির কাজ টাজ করে দুপুর বেলায় ওরা খাবে, ঠিক আছে? না, নতুন ব্যানার আছে, ওটা দিয়ে জাস্ট ছবি তুলে, ঠিক আছে? দুপুর বেলায় ওরা খাবে, তারপর সন্ধ্যেবেলায় অন্য কাজে বেরোবে, রাত্রিবেলায় অন্য কাজে বেরোবে, তারপর গভীর রাতে ঘুমাবে। সুতরাং ইঁদুরের খাওয়ার টাইমেই ইঁদুরকে খেতে দিতে হবে, মানে সকালবেলায় যদি ইঁদুরের জন্য খাবার দেন ও খাবে। এবার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে ইঁদুর খাবে কেন? কিছু দিলেই ইঁদুর খেয়ে নেবে, ও নিজে খুঁজে পাবে যেটা, সেটা ও নিজে খেয়ে নেবে, কোনো আপত্তি নেই। আপনি যেটা দেবেন ইঁদুর জানে কেউ না কেউ ওটা দিয়েছে, সুতরাং ওটা খাবে। আগে ইঁদুরের সাথে বন্ধুত্ব করতে হবে, মানে একই জায়গায় এটা মনে করুন চপের টুকরো দিয়ে রাখলেন, প্রথম 4-5 দিন কিচ্ছু দেবেন না, নর্মাল চপের টুকরো হোক যা হোক, ওর খাবারের সাথে কিচ্ছু মেশাবেন না, এমনি দেবেন। প্রথম 2-1 দিন শুকে চলে যাবে, 3 দিনের দিন ঠুকরে খাবে, তারপর খাবে। যখনই খাওয়া শুরু করবে তারপর বীজ দিয়ে, ঠিক আছে? তবে গিয়ে ইঁদুর কিন্তু খাবে, নইলে ইঁদুর খেতে চায় না। এর সাথে সাথে কি করবে, কেউ একজন শুটকি মাছের কথা বলছিলেন, ওই শুটকি মাছ বা শুটকি মাছটাকে ভালো করে গুঁড়ো করে ওর সাথে অল্প অল্প সিমেন্ট মিশিয়ে দিতে পারে, ঠিক আছে? হালকা সিমেন্ট মিশিয়ে দিলে ওর শুটকির টেস্টে চলে দিতে পারে, মানে গুড়ের মধ্যে একটু চুল মিশিয়ে খাইয়ে দিতে পারে। তারপর ইঁদুরকে টানার জন্য, কাছে টানার জন্য আরো কিছু ইঁদুরের পছন্দ মতো খাবার দিতে হবে। যেমন একটা খুব অদ্ভুত জিনিস আছে যেটা ইঁদুর খেতে পছন্দ করে, সেটা হচ্ছে কি, শশার রস। জানতেন এটা কেউ? ইঁদুর কিন্তু শশার রস খেতে খুব ভালোবাসে। তাহলে যে খাবারটা দিচ্ছে খায়, একদম শশা খুব জিনিসটা খুব খায়। এবার তার সাথে মানে ওইগুলো শশার রসও দিয়ে দিলে, দিয়ে তারপর ওর মধ্যে একটু সিমেন্ট বা চুলের গুঁড়ো, মানে চুল, মাথার চুল অল্প করে, যাতে ইঁদুর খেতে পারে সেরকম সাইজ করে, বা আটার দলার মধ্যে একটু একটু চুল দিয়ে দিলে, এগুলো করলে কি হবে। আর রাসায়নিক তো আছেই, রাসায়নিক বীজ যখন দেবেন তো দেবেনই, ওটা তো আলাদা ব্যাপার পুরো। এইগুলো করলে কি হবে, ইঁদুর চট করে ওগুলো খেয়ে নিতে পারে, ঠিক আছে?
আর কিছু কিছু কালচারাল কন্ট্রোল আছে, যেমন যেখানে ইঁদুরের গর্ত আছে সেই গর্তের ভিতর ধোঁয়া দিয়ে দিতে হবে। এটা করেন হয়তো, অনেক জায়গায় করে। এবার এটা কি হয়, অনেকটা শ্রমসাধ্য ব্যাপার। ইঁদুর মারার জন্য বিষটাই বেস্ট অপশন। কারণ মানে ইঁদুরের জন্য যে রেকমেন্ডেড বিষগুলো আছে ওইগুলো দেবেন, কিন্তু এই খাওয়ানোর পদ্ধতিটা আলাদা, যে খাওয়াতে হবে এইভাবে। আর ইঁদুর চলাচল কোন রাস্তা দিয়ে করে এটা তো কম বেশি আপনারা বুঝতে পারেন। ওই রাস্তায় পেঁপে কেটে, পেঁপের রস বা পেঁপের গাছ কেটে, মানে যেগুলো এক্সট্রা থাকবে ওই রসগুলো বা কষগুলো ওদের যাতায়াতের রাস্তায় ছড়িয়ে দিতে হবে। তাহলে কি হবে, একটা ইঁদুরের গায়ে হয়তো লেগে গেল, এবার সেখানে কি হয়, ইঁদুরের গায়ে ওই পেঁপের রসের জন্য রোগ হয়, ওই রোগটা একটা ইঁদুরের গায়ে হলো, ও কিন্তু আবার মানে ওদের যে গ্যাং আছে সেখানে গিয়ে ওই রোগটা ছড়িয়ে দেয়। এইভাবে ইঁদুরকে মারতে হবে, ঠিক আছে? আর ইঁদুর হচ্ছে আরো একটা বিপজ্জনক জিনিস, এই কারণেই দেখবেন ইঁদুর তো খুব তাড়াতাড়ি বংশবৃদ্ধি করতে পারে, এবং কোনো কারণে যদি দেখা যায় কোনো জায়গায় চট করে প্রচুর ইঁদুর মারা যাচ্ছে, ওদের বংশবৃদ্ধির ডবল হয়ে যাবে, ডবল বা তিন গুণ হয়ে যাবে। তাই জন্য ইঁদুরকে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব নিয়ন্ত্রণ করতে হবে। একদম। ঠিক আছে? ইঁদুর নিয়ে আর কিছু, এইগুলো টুকটাক করে দেখতে হবে, কারণ ইঁদুরকে বিষ খাওয়ানোটা খুব সমস্যা। ইঁদুর থেকে একটা